এই 14টা দেখ কি আছে ওটা কত নম্বরে মার্কস 4 না হ্যাঁ বলো if cot theta is equal to cos bracket x plus y and cot এইভাবে and cot phi phi is equal to or ঠিক আছে তো is equal to cos bracket x minus y. Show that tan bracket theta minus phi is equal to 2 sin x sin y whole by cos square x plus cos square y. পড়তে পড়া অসুবিধা নেই তোমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল এর অঙ্ক পড়েছো সো tan এর ফর্মুলাটা এটা এক্সপ্যান্ড করবি tan theta minus tan phi 1 plus tan theta tan phi tan theta মানে হচ্ছে তোমাদের ভালো করে দেখো cos theta আছে tan theta মানে কত হবে 1 by cos আর tan phi মানে কত হচ্ছে 1 by cos and 1 plus 1 by cos x plus y and cos of x minus y just লসাগু করে নে লসাগু করলে তোদের হয়ে যাবে cos of x minus y and cos of x plus y টু লসাগু করলে কি হবে cos of x plus y cos of x minus 1 plus 1 এটাকে ভাঙলে ফর্মুলাটা কি হবে 2 sin x sin y হয়ে যাচ্ছে তাই তো 2 sin এটা প্লাস এটার বাই 2 হয়ে গেল আর sin b minus c by 2 হ্যাঁ y হয়ে গেল and cos a plus b into cos of a minus b এটা কি হয় cos square x minus sin square y এই প্লাস 1 তো পরিষ্কার তো आंसर চলে এলো 2 sin x sin y by cos square x আর 1 minus sin square y মানে ওই cos square y হয়ে গেল ওকে এই প্রমাণটা হলো বলো হ্যাঁ বলছি এখানে যে সেকেন্ড লাইনটা করেছেন হ্যাঁ এখানে যে সেকেন্ড লাইনটা করেছেন tan এর পরে cos দিয়ে দিয়েছেন কেন tan equals to 1 by cot হবে তো আরে এই তো tan এর মানটা কি আছে tan এর মানটা 1 by cos ধরে বসিয়ে দিয়েছি তো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা মার্কস 5 এর 6টা দেখ কি আছে বলো If a plus b plus c if a plus b plus c is equal to phi মানে 180 তারপরে and sin bracket a plus c by 2 a plus c by 2 টোটালটা না শুধু c এর তলে by a plus c by 2 is equal to n sin c by 2 শুধু c by 2 show that prove that tan a by 2 into tan b by 2 is equal to n minus 1 whole by n plus 1 তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই তার মানে কি লজিক্যালি আমরা n টাকে বার করব তারপরে যোগফল ফেলে দেব কি গো n ইকুয়াল কি হবে তাহলে n তো আগে আছে যেহেতু n plus 1 n minus 1 তাহলে হবে n plus 1 by n minus 1 sin a plus c by 2 plus sin c by 2 sin a c by 2
যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে পাই। তাহলে n+1/n-1 এই লিখলি, কিছু নেই, ফর্মুলা 2 sin a plus c/2 plus c/2 whole by 2 into cos of this minus this by 2 means a by 2, same as 2 cos, একই জিনিস ডাইরেক্ট লিখলাম a plus c/2 ডাইরেক্ট হয়ে গেল, and sin a by 2, this is equal to 2 কেটে দে, so tan a plus c by 2 আর এখানে cot a by 2, and this is equal to tan a plus c by 2. You have given a plus c by 2 কত হবে, pi by 2 minus b by 2 and cot a by 2 is equal to cot b by 2 cot a by 2. প্রমাণে কি ছিল, দেখো tan এ করা আছে, তাহলে ঘুরিয়ে দাও, তাহলে এইটা লিখছি tan লিখছি, tan a by 2 tan b by 2 is equal to ঘুরিয়ে দাও n-1/n+1. ওকে, একটু তাড়াতাড়ি লিখে নাও। Next problem number 1. কত দাগে ওটা, 7. marks 5 and 7. বল, If sin theta plus sin phi is equal to a, comma cos theta plus cos phi is equal to b. Prove that tan theta minus 5 by 2 is equal to plus minus root over 4 minus a square minus b square. আচ্ছা এইটা যেটা দেখছো, তো পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছ, এখানে যদি ব্র্যাকেটটা করা হয় তাহলে তোমার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার পাবে। তাহলে মেইনলি এইদিকে লক্ষ্য করে অঙ্কটা ফরওয়ার্ড করতে হবে তোমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার বার করা। সেই কারণে a স্কয়ার প্লাস b স্কয়ার বার করার আগে ফর্মুলা ফেলো, 2 sin কি হয় থিটা প্লাস 5/2 ইনটু cos অফ থিটা মাইনাস 5/2, এই বিটা লিখলে ফর্মুলা লিখবে 2 cos থিটা প্লাস 5/2 ইনটু cos কি হবে থিটা মাইনাস 5/2, এই লিখে ফেললে। এবার তোমরা কি করবে, যেহেতু a স্কয়ার প্লাস b স্কয়ার দেখতে পাচ্ছ, দুটোকে জয়েন করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 4 চলে আসবে। কমন কি আসবে, দেখো এই দুটো কমন আসছে, কমন এলে কি আছে cos স্কয়ার, এটা থিটা প্লাস 5/2 না থিটা মাইনাস 5/2 ছিল, মাইনাস। স্যার বইতে কিন্তু মাইনাস tan থিটা মাইনাস 5/2 আছে। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি দেখছি, তো এই আমি অঙ্কটা করতে গিয়ে দেখলাম, তাই আর কি। এই দুটো স্কয়ার করে কমনই নিচ্ছিস, তাহলে হয়ে গেল তোমাদের sin স্কয়ার থিটা প্লাস 5/2 বুঝতে পারছি, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুটোর মধ্যে কমনই লাগে, এই 4টা কমন যাচ্ছে, দেখো ব্র্যাকেটে এই পার্টটা 1 হয়ে গেল, তাহলে তুমি পেলে 4 cos স্কয়ার থিটা মাইনাস 5/2। এই যে cos আছে, cosটাকে আমি sec লিখলাম, sec স্কয়ার থিটা মাইনাস 5/2 লিখছিস, মানে sec মানে এটা তোলা চলে গেল আর এটা তোলা চলে গেল, 4 বাই তাহলে কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল। sec আছে, আমার তো tan চাই, তাহলে আমি লিখব 1 প্লাস
tan square theta plus theta minus 5/2 is equal to 4 by a square plus b square. Implies that tan square theta minus 5/2 is equal to 4 by a square plus b square minus 1. Which is also equal to a square plus b square. So 4 minus a square minus b square. That actually is. এবার রুটটা ফেলে দেই তাহলে ঝামেলা আর হবে না, অঙ্কটা প্রুফ হয়ে গেল। So plus minus over root of 4 minus a square minus b square over a square plus b square. Okay. হ্যাঁ স্যার। বুঝবো রে? আচ্ছা, 8 এর অঙ্কটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা ভালো করে দেখবি। বল। 1 by cos alpha plus cos 3 alpha. Pattern code. বল। Plus cos 3 alpha. Over by plus 1 by cos alpha plus cos 5 alpha. এটাই বসন কর। Plus 1 by cos alpha plus cos 7 alpha. Plus a dot thing plus 1 by cos alpha plus cos bracketed 2n plus 1 এটাই নিয়ম। equal to is this. equal to 1 by 2 cosec alpha 1 by cosec alpha. 1 by 2 cosec alpha 2 now we have 1 by 2 into cosec alpha এটা ঠিক করে বল। third bracketed tan or bracket n plus 1 by alpha minus tan alpha. আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড থেকে কপি করবি। cos alpha plus cos 3 alpha, cos alpha plus cos 5 alpha, cos alpha plus cos 7 alpha, 1 by cos alpha plus cos 2n plus 1 into alpha. এটাকে ভাঙলে cos minus cos b ফর্মুলা ভেঙে দে, তারপরে বলছি কি করে। Another double 3 2 cos, ওকে, 2 cos কত হচ্ছে 4 alpha by 2 না alpha 2 alpha, and cos এটা মাইনাস এটা মানে হচ্ছে alpha, 1 by 2 cos 3 alpha and cos হচ্ছে 2 alpha, 1 by cos 4 alpha 3 alpha, 1 2 3, then as 2 cos this plus this by 2 and alpha, so n plus 1 into alpha, and cos of this minus this in alpha. দেখেন এটা যেহেতু tan, এখানে tanটা আছে দেখতে পাচ্ছ, এখন হাফটা কমন নিয়ে বার করে নিলাম, কেন কাজ নেই হাফের, এখানে একটা কাজ করতে হবে। একটা জিনিস দেখো, এটা ভাঙলে কি 1 বাই sin আলফা, অ্যাকচুয়ালি এখানে 1 বাই sin আলফা দিলাম, আর এখানে উপরে সবার উপরে sin আলফা বাই cos 2 আলফা and cos আলফা, আবার এখানে sin আলফা দিলাম বাই cos 3 আলফা cos 2 আলফা।
সাইন আলফা দিবি বাই cos স্কয়ার আলফা cos 3 আলফা সাইন আলফা দিবি বাই 1 বাই 2 সাইন আলফা। একটা জিনিস ভেবে দেখ, এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল, এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল, এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল, এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল কি আলফা আসছে? কি আচ্ছা স্যার টুটা গেল কোথায়? হাফ দিয়ে গুণ করলে 2 তো থেকে যাচ্ছে। কি মানে ঘুমিয়ে রয়েছিস না কি বলতো, ঘুরে রয়েছিস? ও স্যার নিচে তো 2 রয়েছে। আরে হাফটা কমন নিয়েছে। পাগল নাকি? সকালবেলা পায়খানা পরিষ্কার হয়নি মনে হয়, তোর পেট পরিষ্কার হয়নি? না সেটা ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম, এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল সব আলফা আসছে। দেখো তাই আলফা, দেখো সাইনের কাছে তাই আলফা আছে। এই আলফার জায়গায় আমি লিখবো 2 আলফা মাইনাস আলফা, এই আলফার জায়গায় লিখবো 3 আলফা মাইনাস 2 আলফা, এইভাবে। এরপর কি করবি? sin a cos b cos a sin b, একটু আমি দিয়ে দিচ্ছিস মাইনাস টাকে দিয়ে দে, সেম অ্যাজ sin a cos b cos a sin b, minus cos 3 alpha cos 2 alpha, ठीक है এটাও লিখে আমাদের মনে হয় একটু লিখে দিই। সো এই হচ্ছে ব্যাপারটা। ভালো করে দেখো উপনিষে সবাই এখানে কাটতে গেলে কেটে যাবে, এই দুটো কাটবে, এই দুটো এখানে কাটছে, এইগুলো কাটবে, এইটা কেটে গেল, এখানে এই দুটো কাটবে, এখানে এই দুটো কাটবে, 1/2 sin alpha, তাহলে sin by cos দেখ tan 2 alpha sin by cos tan alpha tan 3 alpha tan 2 alpha, তারপরে tan 4 alpha tan 3 alpha, অনেক লোককে দেখিয়েছি।
কোনটা কাটবে কোনটা থাকবে ভালো করে দেখ। এই কাটলো, এই কাটলো, এই কাটলো, এই কাটলো, এই কাটলো, তারপরে কোনো ডাইমেনশন কাটবে। ভালো করে দেখো, এই যে ট্যান আলফা এটা সবথেকে লিস্ট, এই কাটার কেউ নেই, এই কারোর সঙ্গে কাটবে না তো, এই তো সবথেকে লিস্ট, বাকি ট্যান টু আলফা থেকে কাটছে। কি রে, মাঝখানে সব টার্ম কেটে যাবে। সব থেকে দেখ বিগেস্ট টার্ম, পেছনে তো কোনো টার্ম নেই, সিরিজ নেই যে এটা কাটবো। অ্যাকচুয়ালি কি ভালো করে দেখ, এই ভ্যালুটা তার পরের টার্মের সঙ্গে কাটছে, অর্থাৎ এই অ্যাডিশন এই ভ্যালুটা কার সঙ্গে পরের টার্মের সঙ্গে কাটবে, কিন্তু পরের কোন টার্মটা নেই। tan 8 আলফা আগে একটা tan n আলফা, সরি 8 আলফা না n আলফা তার সঙ্গে কাটবে, তাহলে আমার এইটা আর এইটা পড়ে থাকছে। আমি পরিষ্কার করে লিখে গেলাম 1/2 কোসেক আলফা আর টেকনিকটা দেখবি, লজিক্যালি দেখবি, এটা tan আলফা ইয়া 2 আলফা 3 আলফা 4 আলফা বলছি, সেরকম এখানে শুধু tan আলফা। কেন tan আলফা সবথেকে এটা লিস্ট, tan 2 আলফা এতে কাটাকাটি শুরু হয়েছে, তাহলে এটা কাটলো না। আবার tan n+1 আলফা সবথেকে বিগেস্ট মানে n+1, এই জায়গাটা যদি বিগেস্ট বলতে ওই জায়গাটা বড় ভাবে যদি ভাবিস, এই 2 3 4 5 6 রয়েছে, এটাও কোনো পরের সিরিজ নেই, এটা কাটার জন্য পরের টার্ম লাগে, কিন্তু পরের টার্ম নেই, তাহলে tan n আলফা তার আগে tan n আলফার সঙ্গে কেটে যাবে। ঠিক আছে, দেখে নে ভালো করে। লাস্টেরটা তো আর ধরটা নয়। prove that bracket এ cos a plus cos b whole by sin a minus sin b whole to the power n whole to the power n plus our bracket is sin a plus sin b whole by cos a minus cos b to the whole to the power n is equal to 2 cot to the power n a minus b by 2 और लेगा n is odd, हाँ না odd না even, इवन और ऑड इंटीजर দুটোই লেখা এটাই লেখা ইভেন আর অড, আর ওর সাথে অড জিরো লেখা আছে। কি বলবে, জিরো হবে যখন when odd। এই হচ্ছে তোমার দেয়া আছে, মানে এটা সিম্পলিফাই করলে এটা পাবো যদি n হচ্ছে জোড় হয়, আর এটা প্লাস এটা সিম্পলিফাই করলে জিরো পাবো যখন n হচ্ছে বিজোড় হবে। এই হচ্ছে দুটো জিনিস দেয়া আছে। তো সলিউশন, অঙ্কটা টুকছি আবার, cos a cos b sin a minus sin b whole to the power n, sin a plus sin b by cos a minus cos b whole to the power n। এটা ফর্মুলা ভাঙছিস, পাতে একদম ফর্মুলা ভেঙে দিবি, 2 cos a plus b by 2 cos a minus b by 2 and 2 sin a plus b by 2 into sin a minus b by 2 whole to the power n, 2 sin a plus b by 2 into cos a minus b by 2, 2 sin a minus a plus b by 2 into sin, ভালো করে দেখ, c minus d লিখিস তো, এখানে মাইনাস দিয়ে দিচ্ছি আমি, b minus a by 2 ছিল, মাইনাসটা কমন নিয়ে a minus b by 2 করে দিলাম,
কি রে বুঝতে পারলি তো? কি রে বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার ঠিক আছে। বি মাইনাস হতো মাইনাসটা মানে এ মাইনাস এখানে সবই এ মাইনাস প্যাটার্নে আছে। দেখো সব প্লাসের পার্টটা কেটে যাচ্ছে, প্লাস কেটে যাচ্ছে, দুইটা কেটে যাচ্ছে, দুইটা কেটে যাচ্ছে, অঙ্ক শেষ হয়ে গেল। দেখ cot পাওয়ার n a মাইনাস b বাই 2 প্লাস এই যে মাইনাসটা আলাদা করে লিখ -1 হোল টু দি পাওয়ার n আবার cot a মাইনাস b বাই 2। এবার দেখ n টা যদি জোড় হয় তাহলে তো এটা প্লাস হয়ে যাবে। কি রে? হ্যাঁ স্যার। when n is even মানে জোড় সংখ্যা, then -1 হোল টু দি পাওয়ার n মানে কত হচ্ছে 1 হয়ে যাবে। সো তাহলে তোমার 2, আচ্ছা এটা আপাতত লিখি, প্লাস cot and that is equal to 2 cot abar equal to 0 when n is an odd, then is equal to -1 পাবি। তার মানে এখান থেকে লিখে দিচ্ছি আরেকবার cot to the power n a minus b স্যার by বলছি 2 সেকেন্ড লাইনটাতে, স্যার সেকেন্ড আর কি লাইনটাতে বলো? প্রথমে cos a প্লাস b বাই 2 আর sin a প্লাস b বাই 2 কেটে গেল কি করে? ও আমার তো Second এটা line টা cos তো- হবে। দেখ বাবা ফর্মুলাটা ভুল লিখেছি, তুই বলবি চেঞ্জ করে cos লিখুন স্যার, আর তুই আমাকে কি করে বলছিস? হ্যাঁ এত তো পড়ছিস রে বাবা, ফর্মুলাটা ভুল লিখেছি দেখতে পাচ্ছিস না, তুই বল cos লিখেন স্যার, এটা ভুল লেখা হয়েছে। কি রে বাবু সেটা ধরিয়ে দে। বুঝতে পারলি ব্যাপারটা রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যে বলছিলিস তুই বুঝেছিস তো? এখানে সাইন হবে না, cos লিখে সাইন লিখেছিলাম cos, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছিস তো? হ্যাঁ ঘুমোচ্ছিস? ও স্যার আবার বুঝলাম না। কোন জায়গাটা বল? ওই যে 2 cot n a মাইনাস b বাই 2 তার আগের লাইনটা। এখানে না না, লাস্টে যে 2 cot n, হ্যাঁ তার উপরের লাইনটা। ওটা cot n কি করে হলো? a মাইনাস b বাই 2 ওটা। এখানে এন্টার পড়েনি তো, এখানে এন্টার তো পড়েনি। ও এখানে সব ও, এন্টার হ্যাঁ, পড়েনি তো, এন্টার দিতে ভুলে গেছি তো। -1 হোল টু দি পাওয়ার n মানে বুঝতে পারছিস তো, এটা প্লাস হয়ে গেল, আর দুটো তো সেম জিনিস, তো যে 2 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এন্টার দিয়েছিস? পুষে দেবো নাকি রে? মেয়েরা তোদের হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমার তো হয়ে গেছে। খুশি? হ্যাঁ হয়ে গেছে। বল পর বলে যা। If sin a is equal to 1 by root 2 sin a is equal to 1 by root 2 and sin b is equal to 1 by root 3, find the value of tan find the value of tan a plus b whole by 2 plus b whole by 2 into cot into cot a minus b whole by 2. a minus b whole by 2 is equal to That's it. তাহলে দেখতে পাচ্ছ এই পার্টটার ভ্যালুটা চাই, আর এই দুটো জিনিস দিয়ে দেওয়া আছে। ভেরি সিম্পল কোশ্চেন, হয়তো তোমরা দেখে ঘাবড়ে যাবে যে কি করবে, কিন্তু এইভাবে প্যাটার্নে থাকা মানে ভালো করে একটু দৃষ্টিটা খুলে রাখ, তাহলে বুঝতে পারবি সাইন কসে ব্রেক করবি। আর এখানে cos আর sin a মাইনাস b দিবি, এখানে একটা 2 দিয়ে দে, এখানে একটা 2 দিয়ে দে, উপরেরটা কি ফর্মুলা হলো? sin a প্লাস sin b
নিচেতে কি ফর্মুলা হচ্ছে sin a মাইনাস sin b। এই sin a মানে কি ছিল 1/√2, sin b মানে 1/√3, 1/√2 অংশ বলে কি হবে √3 প্লাস √2 বাই √3 মাইনাস √2 করোনিয়েশন করে দে √3 প্লাস √2 হোল স্কয়ার হয়ে গেল নিচে 1 3 দিয়ে 5 হয়ে গেল আর √2 √6 হয়ে গেল। দেখে নে তোমাদের ক্লাস আছে। আচ্ছা তুমি বলো কত এটা 11 না বলো Find value of a. ফাইন Value of a find the value where find the value of a okay for where which where will you no for which cos a into sin bracket a minus pi by 6 pi tolerance 6 by 6 is maximum. মানে এর ভ্যালুটা চেয়েছে যখন এই এক্সপ্রেশনটা কি হবে ম্যাক্সিমাম থাকবে। টেকনিকটা দেখো তাহলে cos a লিখলে and sin a into a minus pi by 6 আর এটাকে একটা দুই ফর্মুলা লিখতে গেলে আমার দুই লাগবে তো যেটা বাইরে হাফ লিখে 2 into cos a and sin of a minus pi by 6 লিখবি আর ফর্মুলা কি ছিল 2 cos a sin b তাহলে sin of a plus b যেটা লিখবি আর minus sin of this minus this বাইরে একটা হাফ আছে হাফ sin twice a minus pi by 6 minus sin pi by 6 মানে 30 মানে হাফ এই এক্সপ্রেশনটা এলো। এই রাশিটা খালি ব্যাখ্যা করে বলো কখন ম্যাক্সিমাম থাকবে। we know এই যে সাইনটা আছে সাইনের ডোমেনটা কি হয় মানে এক্সট্রিম ভ্যালু কি হয় -1 থেকে +1 এর মধ্যে বাউন্ডেড হয় তাহলে আমি এইটা বসালে ম্যাক্সিমাম পাবো না এটা বসালে ম্যাক্সিমাম পাবো এবং এটা তো ম্যাক্সিমামের জন্য দেখতেই পাচ্ছ। তাহলে এখানে অ্যাজ এটা ধরে রাখো এই রাশিটা নাম দিলে এই রো এর ম্যাক্সিমাম মান থাকবে অ্যাজ ম্যাক্সিমাম বলেছে তো হ্যাঁ ম্যাক্সিমাম when sin 2a minus pi by 6 equal to 1 therefore the maximum value যদি চাই তো আমি চাইনি আমি ম্যাক্সিমাম ভ্যালুটা আগে লিখছি 1 minus half সমান দেখো 1 এর 4 then তো এটা মানে 1 তো ছিল sin of 2a minus pi by 6 equal to 1 equal to sin কত pi by 2 তাহলে এই sin তুলে দে তাহলে 2a minus pi by 6 is equal to pi by 2 implies that twice a is equal to pi by 6 6 3 pi by 6 মানে 4 pi by 6 so therefore a equal to 2 pi by 6 to pi by 3 তাহলে pi by 3 হলে রাশিটার ম্যাক্সিমাম মান থাকবে দেখে নে দেখো pi by 3 আছে তো স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন ঠিক বুঝতে পারছি না কোন জায়গা বুঝতে পারছো না কোন জায়গাটা স্যার ওই নিজেকে বিনয় প্রশ্ন করতে করতে জিজ্ঞাসা করো নাহলে হবে না নিজেকে প্রশ্ন করো নিজেকে প্রশ্নটাকে অ্যানালাইজ করো sin of 2a minus pi by 6 ওই জায়গাটা দেখো sin যেটা আমি লিখেছি দেখতে পাচ্ছ উইনো বলে sin এর যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন তার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কত -1 আর +1 এর মধ্যে হয় আর তুমি দেখতে পাচ্ছ তো ম্যাক্সিমাম ভ্যালুটা মানে 1টা বসালেই তুমি ওই রাশিটা ম্যাক্সিমাম পাবে
এই 1 এর তুমি তো বেশি ব্যবসা বসাতে পারো না, সাইনে তুমি ইচ্ছা মতো 10 12 14 ইচ্ছা করে অ্যাজিউম করতে পারো কি? এটি সম্ভব? সম্ভব নয়। সাইনের এই ভ্যালু যাই হোক না কেন, সাইন অফ সাম অ্যাঙ্গেল দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইজ 1, এর বাইরে হয় না। এই এখানে 1 টা বসালাম, সেটা 1 - 1 মানে হাফ 1/4 লিখলাম। এটা এই লাইনটা আমার দরকার ছিল না, এটা চাইনি। আর কার জন্য ম্যাক্সিমাম পাচ্ছি? 1 এর জন্য। তো ওই জন্য লিখছি তো ইকুয়াল টু 1। 1 মানে কি sin π/2, দুই দিকে সাইন তুলে দিলাম, তাহলে অ্যাঙ্গেলটা পেয়ে যাবি। তাহলে π/3 টা হলে পারে এই রাশিটা ম্যাক্সিমাম মান থাকবে। এই মানটা ম্যাক্সিমাম লজিকটা বসাচ্ছি, তো বসালে তো ম্যাক্সিমামটা থাকছে। সাইনের এই মানটা ম্যাক্সিমাম 1, 1টা বসালে তো আমার ম্যাক্সিমাম রাশিটা থাকবে। তাই জন্য তো হ্যাঁ এই স্যার, রাশিটা বুঝতে চরম পেরেছি। থাকবে, ম্যাক্সিমাম থাকলে আমরা চাইছি। তাহলে 1টা বসিয়ে ম্যাক্সিমাম পাচ্ছ, তাহলে এই 1 মানে এই সমীকরণটা থেকে আমাকে এর মানটা বার করতে হবে। তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি এর মান π/3 হলে তাহলে রাশিটা ম্যাক্সিমাম পাওয়া যাবে। এখন প্রশ্ন জাগলো যে তুমি তো এইটা বসিয়ে ম্যাক্সিমাম পেলে, এটা বসালে সবসময় ম্যাক্সিমাম? যদি যদি এরকম হতো, যদি রাশিটা এরকম হতো, ধরো কোনো একটা রাশি এলো, হাফটা আগে আছে, ধরো এরকম যদি হতো, যদি ইনকেস হতো, তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম কত লিখতিস? -1। এইটা 1টা বসালে হাফ -1 দেখ, -1/4 হচ্ছে, আর -1টা বসালে +3/4 হচ্ছে। +3/4টাই তো ম্যাক্সিমাম, কি রে? হ্যাঁ। তখন তাহলে আমি কি বসালাম? তখন এটা দেখো -1 বসালাম। তাহলে sin 2a - π/6 সমান কি বসালাম? -1 বসালাম। তাহলে এইখান থেকে তখন এটা বার করতে হবে। মানে এটা বার করতে গেলে কি করে বার করে? কখন নেগেটিভ হয়? এটা তো -sin π/2 লিখে দিবি, ভালো কথা। সাইন কার ঘরে নেগেটিভ হয়? ফার্স্ট tan এর ঘরে। তাহলে এই tan এর ঘরটাকে এক্সপ্রেস হ্যাঁ। করতে গেলে কি লিখবি? পাই প্লাস π/2। তখন এইভাবে লিখতে হবে। তাহলে 2a - π/6 সমান পাই, পাই মানে 3 π/2। মানে এইখান থেকে তোমাকে এর মানটা বার করতে হবে। অর্থাৎ বুদ্ধি করে লজিক দিয়ে কাজ করবে। হ্যাঁ স্যার, বুঝেছি। মানে এই ডোমেনের মধ্যে থেকে এইটা বসালেই ম্যাক্সিমাম, ওটা বসালে মিনিমাম, এরকম লজিক নয়। অর্থাৎ তোমার ফিগারটার উপর দেখতে হবে কি আগে পরে আছে। সব লেখা হয়ে গেছে নাকি? হ্যাঁ ইফ কেসটা দিয়ে লিখেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। নোট বলে লিখে দাও যদি এক্সপ্রেশনটা এটাই থাকে। হুম, বল, রিড কর পরেরটা। Two different values of theta. Two Different values of theta. different values of theta Namely theta 1 and theta are theta 1 and theta 2, bracket towards where 0 0. to theta 1 2 pi থেকে equal to 0 equal to নাকি? হ্যাঁ, এই যে equal. এটা equal to আছে তো? না, ওইটা নেই। ওইটা নেই? 2 pi and And 0 less than equal to 2 pi. Okay. Satisfy the equation sin bracketed theta plus phi sin theta plus phi is equal to 1 plus sin phi নাকি? sin square sin 2 Then prove that sin theta 1 plus sin theta 2 sin theta 1 plus sin theta 2 whole by cos theta 1 plus cos theta 2. What a one is equal to cot 5 what? 5. এইটা ঠিক আছে। মেইনলি ল্যাঙ্গুয়েজ আর কিছুই নয়, সলিউশন ভালো করে দেখে নে। এই তোমার ইকুয়েশন আছে,
এই 1 নম্বর দিলাম θ1 and θ2 satisfy the above equation মানে এই one আর কি। then কি লিখবো θ1 plus phi is equal to half of sin 2 phi again sin θ2 plus phi half দেখতে পাই তো নাকি রে এই 20টা এই সমীকরণকে সিদ্ধ করবে কে থিটার ভ্যালু বলেছে থিটার ভ্যালু জায়গায় থিটার জায়গায় θ1 বসালাম আর থিটার জায়গায় θ2 বসিয়ে দিলাম কোনো অসুবিধা নেই তো কি রে না না স্যার না ঠিক আছে। স্যার আচ্ছা ভালো করে দেখ এইটা আর এইটা দুটোই সেম আছে তো therefore from 2 and 3 এইদিকে দেখ θ1 plus phi is equal to sin θ2 plus phi তাহলে এক কেসে এইটা সমান এইটা লিখলে θ1 plus θ2 অ্যাকচুয়ালি θ1 plus θ2 তো সেম ভ্যালু নয় আলাদা আলাদা ভ্যালু তাহলে ওই কেসটা নিতে পারবে না তাহলে এই কেসটাতে আর কি লেখা যাবে θ1 plus phi is equal to sin of যেমন তার sin থিটাকে কি লেখা যায় তার sin আলফা লিখলাম তাহলে sin অফ লিখতে পারি তো পাই মাইনাস আলফা কি রে হ্যাঁ স্যার তাহলে therefore theta plus phi is equal to pi minus pi minus θ2 minus phi এই θ2 টাকে এই নিয়ে চলে যা θ2 টাকে এই নিয়ে চলে গেলে θ1 plus θ2 is equal to pi minus 2 phi এই সমীকরণ তো ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা দিয়ে কাজ হবে অঙ্কটা এই চার এবার যে অঙ্কটা তোমার চেয়েছে না কি ফিগারটা ছিল sin θ1 plus sin θ2 by cos θ1 plus cos θ2 সমান কি হবে 2 sin জায়গাটা চেষ্টা করে এটা লিখছি 2 sin θ1 plus θ2 by 2 and cos θ1 minus θ2 by 2 all divided by 2 cos θ1 plus θ2 by 2 cos θ1 minus θ2 by 2 তারপর এই কেটে গেল তারপর তোমাদের চলে এলো θ1 plus θ2 by 2 and this is equal to tan দেখো এটা বসালে pi by 2 minus 5 দেখতে পাচ্ছ এই জায়গাটা বসিয়ে দিলাম এই জায়গাটা 2 by 2 করে pi by 2 minus 5 হচ্ছে তো সমান দেখো cot 5 এটাই তো প্রমাণ ছিল দেখে নাও হচ্ছে পরিষ্কার বুঝতে পেরেছিস না স্যার দাঁড়ান স্যার ফ্রম 2 and 3 তে ওখানে সেকেন্ড লাইনটাতে সাইন 180 ডিগ্রি থেকে বাদ দিলেন কেন θ2 আরে বাবা এই যে এই জায়গাটা একটু আগে বললাম তো আলফাটা কি লেখা যায় sin আলফা মানে তো sin আলফা লেখা যায় ঠিক আছে আবার আলফাটা কি লেখা যায় পাই মাইনাস আলফা লেখা যায় না তাহলে তো sin আলফা হয় তার মানে তো sin আলফা হয় রে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আর এইটা সমান এটা করলেও লেখা যায় কিন্তু θ1 θ2 আসছে তো 5 5 কেটে গেলে আমার তো দুটো সমাধান মানে θ1 θ2 দুটো সমাধান আছে দ্যাট ডিফারেন্ট ভ্যালু এখানে লেখা আছে তো ডিফারেন্ট ভ্যালু হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এইটা সমান এইটা ধরে θ1 কি জানো হ্যাঁ θ1 θ2 পাবো কিন্তু এটা তো অ্যাকসেপ্ট হচ্ছে না নট ইকুয়াল টু বলে দিয়েছে তো ডিফারেন্ট ভ্যালু তাহলে আর কিভাবে নেওয়া যায় তাহলে এই sin আলফাকে আবার লেখা যায় sin পাই মাইনাস আলফা এই জন্য এইভাবে লিখলাম এটা একমাত্র উপায় ঠিক আছে ঠিক আছে কি বুঝতে পারলি বাবা হ্যাঁ স্যার মেয়েরা বুঝতে পারলি বাবা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা আজকে কিন্তু আর নতুন কিছু হবে না এতটাই থাক আর ডাউট ফাউট আমার দেখার এনার্জি পাচ্ছি না সারাক্ষণ এই 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল ক্লাস
আর নেক্সট দিন শুরুতেই ডাউট আর হওয়ার কথা নয়, যেগুলো নামিয়ে দিচ্ছি সেগুলো দিয়ে দেখে নিবি, কাজ বেরিয়ে যাবে। বুঝতে পারছিস? আর ম্যাক্সিমাম দেখবি উদাহরণে করা আছে, এগুলো গাইড মিলে তোর বেরিয়ে যাবে। আর এটাই মেন মার্কস থাকবে ম্যাক্সিমাম, এগুলো ভাইটাল প্রবলেম ছিল সেই জন্য একটু ধরিয়ে দিলাম। নেক্সট দিন কিন্তু আমি মাল্টিপল অ্যাঙ্গেল স্টার্ট করব। আর কারো যদি এখানে ডাউট থাকে একটু গ্রুপে দিয়ে রাখবি, হয়তো আমি পরে যখন পারবো দেখে আমি করে দেবো। জেসিবি একাডেমির গ্রুপে দিয়ে দিবি, ঠিক আছে? যার কারো যদি ডাউট থাকে, ঠিক আছে? আমার যখন বুধবার ক্লাস হবে কোনো ডাউট ফট দেবে না, শুরুতেই মাল্টিপল অ্যাঙ্গেল শুরু হবে, ফ্রেশ মাথা রাখবে, কোনো জটলা মাথা রাখবে না। ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মাল্টিপল অ্যাঙ্গেল স্টার্ট হবে। ওকে? আর শনিবার তোমাদের পরীক্ষা থাকবে, শনিবার তোমাদের পরীক্ষা থাকবে এতটা পর্যন্ত, যে চ্যাপ্টার এন্ডিং পড়ালাম এই চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা থাকবে, খেয়াল থাকে যাবে। নেক্সট সপ্তাহ শনিবার। ভালো করে লিখে নাও এটা।